হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একেবারে লাল লাল ঝাল ঝাল মুরগির মাংসের রেসিপি। এর আগেও একবার তোমাদের সঙ্গে মুরগির মাংসের রেসিপি শেয়ার করেছিলাম, তবে সেটা নিয়েছিলাম ম্যারিনেট করে। কিন্তু আজ ম্যারিনেট করে বানাবো না, সবচেয়ে সহজ পদ্ধতিতে বানাবো আজকে। আর সহজভাবে বানানো হলেও খেতে কিন্তু ম্যারিনেট করা মাংসের থেকে দ্বিগুণ স্বাদের হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে তরকারির জন্য আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এরপরে আলুর উপরে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেব। আলুগুলো এরকম লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে তেলের উপরে দিয়ে দেব তেজপাতা, আরো খানিকটা সর্ষের তেল নিয়ে নেব। এরপর দিয়ে দেব রসুন বাটা। এখানে আমার 2.5 কেজি চিকেনের জন্য 1.5 থেকে 200 গ্রাম তেল লেগেছে, আর বড় চামচে প্রায় 1 চামচ রসুন বাটা লেগেছে। রসুনটা ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপরে লঙ্কা দিয়ে দেব। আর আমি রেসিপিটা পুরো কাঁচা লঙ্কাই করছি, কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তোমরা যদি গুঁড়ো লঙ্কা দিতে চাও তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারো। এরপরে দিয়ে দেব আদা বাটা। ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে। দিয়ে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদের চামচটা যেহেতু একটু ছোট, তার জন্য এখানে আমি 10 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ইউজ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম তরকারিটাকে লাল লাল কালার আনার জন্য। দিয়ে দেব 1 চামচ চিনি। চিনি দিলেও মাংসের তরকারি একটা কালার আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনটাকে দিয়ে দেব। চিকেন দেওয়ার পর ভালো করে কষাতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আর কোনো কাজই নেই, শুধুমাত্র এরকম ভাবে কষাতে হবে যতক্ষণ না এই চিকেন থেকে জল ছাড়ছে। জল দেওয়ার 2 মিনিট আগে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করতে হবে। এরপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। চিকেনটা কষাতে কষাতে 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি 50% জল ঢেলে সেদ্ধ করতে হবে। শেষের দিকে একটা আলু ভেঙে দেব যাতে তরকারিটা গ্রেভি গ্রেভি হয়। এরপর একটু গরম মশলা দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব তরকারিটা। তো তৈরি হয়ে গেল একেবারে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক ও চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো সবাই ভালো থাকবে, আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে।